যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার এই যুদ্ধ চতুর্থ দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওই দুই দেশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হামলা আরও তীব্র হবে। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও অধিক জাহান্নামের দরজা উন্মুক্ত হবে। তাদের জন্য একের পর এক নরকের দরজা খুলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ এবং ক্রমাগত শাস্তিমূলক হামলা অপেক্ষা করছে। তিনি বলেন, শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হতে থাকবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লেগেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে কিসের বিস্ফোরণ, আগুন কতটুকু লেগেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে বার্তা সংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোম্যাটিক কোয়ার্টার হিসেবে পরিচিত সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন। নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি, এরপর ধোঁয়া বের হতে থাকে। এর আগে আজ সকালে ইরান সংযুক্ত আরব আমিরাতে বড় মিসাইল হামলা চালিয়েছে। আমিরাত এক বিবৃতিতে বলেছে, তারা এ হামলা প্রতিহতের চেষ্টা করছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 6টার দিকে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার ব্যাপারে বলেছে, ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক এখন আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী ঠেকানোর চেষ্টা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে রাখতে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর তেহরান ওই হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার তেহরানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এটি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।